প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ বহু ধরনের সংকটে জর্জরিত, যেমন রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আগ্রাসন, বিশ্বাসের অবমূল্যায়ন এবং আত্মপরিচয় সংকটে আমরা বিভ্রান্ত। এই প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, তাই মুসলিম উম্মাহর সর্বপ্রথম দায়িত্ব হলো তাওহীদের প্রতি অটল থাকা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখা। তাই তো আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী, আপনি বলুন, হে রাজত্বের মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অসম্মানিত করেন। সমস্ত কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর জন্য 10টি বিষয়ের উপর কাজ করণীয় আবশ্যক। 1. ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা। কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে সঠিক আকীদা আমল নিশ্চিত করা। ইসলামের মৌলিক বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে শেখা। 2. আধুনিক জ্ঞান অর্জন করা। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করা। ইংরেজি এবং অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জন করা। 3. দায়ী হিসেবে আত্মপ্রস্তুতি। ইসলামের দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করা। 4. নৈতিকতা ও চরিত্র গঠন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে বাস্তবায়ন, বিনয়ী, সদাচারী ও দায়িত্বশীল প্রশিক্ষণ। 5. একতা ও ঐক্যবদ্ধতা। মাযহাব, মতবাদ ও জাতিগত ভেদাভেদ ভুলে এক উম্মাহ হিসেবে কাজ করা। মুসলিম বিশ্বের সমস্যা ও সমাধান নিয়ে সচেতনতা বৃদ্ধি। 6. সামাজিক সেবামূলক কার্যক্রম। স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে দুঃখ ও অসহায়দের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখা। 7. গবেষণা ও উদ্ভাবন। ইসলামের দৃষ্টিকোণ থেকে গবেষণা করা, নতুন প্রজন্মকে গবেষণা উৎসাহিত করা। 8. অর্থনৈতিক স্বনির্ভরতা। ইসলামী অর্থনীতির ধারণা ও বাস্তবায়ন, ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, উন্নয়ন ও হালাল আয়ের প্রতি গুরুত্বারোপ। 9. রাজনৈতিক সচেতনতা। ইসলামী রাজনৈতিক দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, দেশপ্রেম ও উম্মার কল্যাণে কাজ করা। 10. পরিবেশ রক্ষা করা। পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রতি দায়িত্বশীল হওয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।